ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস দ্রব্য। ইউনিট 1-এর প্রথম অধ্যায় কিন্তু তোমাদের দ্রব্য। এই দ্রব্য থেকে কিন্তু কয়টা ক্লাস তোমাদের করতেই হবে, তবেই কিন্তু দ্রব্য কিন্তু কমপ্লিট। ঠিক আছে? তো যাদের যাদের ফুল টিউশন দরকার, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, অবশ্যই লাইক করবে, কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই। হ্যাঁ, প্লিজ শেয়ার বন্ধুদেরকে। তো এই দ্রব্য থেকে আজকের ক্লাস হচ্ছে স্পিনোজা। এই ক্লাসটা করে তারপরে বাকি ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন তোমরা পেয়ে যাবে থার্ড সেমিস্টারের দর্শনের। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো আজকে দ্রব্য স্পিনোজা দ্রব্য সম্পর্কে কী কী বলেছে সেগুলো আমি এখান থেকে এমন এমন প্রশ্ন নিয়েছি যেগুলো পড়লে 100% কমন পেয়ে যাবে। তো স্পিনোজা দ্রব্য সম্পর্কে কী কী বলেছে তোমরা দেখে নাও। তাও দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি কে বলেছেন? উত্তর হবে স্পিনোজা। নেক্সট প্রশ্ন, সর্বেশ্বরবাদী দার্শনিক হলেন ড্যাশ। উত্তর কি? স্পিনোজা। নেক্সট প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেন? স্পিনোজা। নেক্সট প্রশ্ন, অদ্বৈতবাদী দার্শনিক হলেন ড্যাশ। উত্তর স্পিনোজা। আরেকটা কথা বলছি, এই যে প্রশ্নগুলো দেখছো না, এগুলো কিন্তু মানে তোমাদের মুখস্থ করতেই হবে। আর একটা কথা মনে রাখবে, এই দ্রব্য শুধু একটা দার্শনিক সম্পর্কে পড়লে হবে না। এই দ্রব্য সম্পর্কে কিন্তু বিভিন্ন দার্শনিক, তো যা যা দ্রব্য কোন কোন দার্শনিক কী কী মতবাদ দিয়েছেন প্রত্যেকটা ক্লাসই তোমাকে করতে হবে, তবেই কিন্তু দ্রব্যটা কমপ্লিট করবে। না হলে কিন্তু পরীক্ষায় দেখা গেল শুধু তুমি স্পিনোজা পড়ে গেলে, তো স্পিনোজার প্রশ্নই পেয়েছো, বাকি দার্শনিক যে মতবাদ দিয়েছে তার প্রশ্ন পড়োনি, তার প্রশ্ন কমন পাবে না। কারণ দ্রব্য শুধু ওই একটা দার্শনিকের সম্পর্কে দ্রব্য নয়, কারণ যত দার্শনিক কী কী বলেছে প্রত্যেকটা ক্লাস অবশ্যই করে নেবে। হ্যাঁ, শুধু একটা ক্লাস করলাম, ফুল টিউশন মানে ফুল টিউশন, ওই একটা ক্লাস করে, কারণ এটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, বারবার করে বলছি। তো হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের একদম সুন্দর করে তোমাদের সাজানো আছে। প্রত্যেকটা অধ্যায় একটার পর একটা অধ্যায়ে ফুল টিউশনগুলো করে নেবে। দ্রব্য হলো তাই, এটা বলেছি। অদ্বৈতবাদী দার্শনিক হলেন ড্যাশ। উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, দ্রব্য হলো তাই যা স্বনির্ভর ও সবেদ্য ড্যাশ। উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু কে বলেন? উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, দ্রব্য এক ও অনন্য কে বলেন? স্পিনোজা। নেক্সট প্রশ্ন, দ্রব্য স্বয়ং সম্পূর্ণ এবং অপরিণামী কে বলেন? উত্তর স্পিনোজা। এই যে মতবাদগুলো এগুলো মুখস্থ রাখতেই হবে। নেক্সট, স্পিনোজার মতে দ্রব্য কত প্রকার ও কী কী? উত্তর এক প্রকার, ঈশ্বর। নেক্সট প্রশ্ন, একাত্মবাদী দার্শনিক হলেন ড্যাশ। উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, স্পিনোজা হলেন ড্যাশ। উত্তর বুদ্ধিবাদী দার্শনিক। এবার নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও। সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তুলেছি তোমাদের জন্য, আমার এই পরিশ্রম একমাত্র তোমাদের জন্য। তো প্লিজ শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে, স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেবে। 100% একদম রেজাল্ট। নেক্সট, দ্রব্য এক, অদ্বিতীয় এবং অসীম এ কথা বলেন কে? তো স্পিনোজা। নেক্সট প্রশ্ন, সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু এ কথা বলেন কে? উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, দেহ ও মন দ্রব্য নয়, ঈশ্বরের দুটি গুণ মাত্র এ কথা বলেন? উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, স্পিনোজার মতে দ্রব্য কি? উত্তর ঈশ্বর। নেক্সট প্রশ্ন, কার মতে যা স্বনির্ভর ও সবেদ্য তাই দ্রব্য? উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, দ্রব্য হলো এমন যাকে নিজের সাহায্যে জানা যায়? উত্তর স্পিনোজা। নেক্সট প্রশ্ন, স্পিনোজার মতবাদের চরম পরিণতি কি? উত্তর অদ্বৈতবাদ। নেক্সট প্রশ্ন, স্পিনোজাকে সর্বেশ্বরবাদী বলা হয় কেন? উত্তর স্পিনোজার মতে সব কিছু ঈশ্বর, ঈশ্বরই সব কিছু, তাই সর্বেশ্বরবাদী বলে। তো এই যে তোমাদের এমসিকিউ কমপ্লিট, এগুলো মুখস্থ করো, একদম 100% কমন পাবে। ক্লিয়ার? তো এই ক্লাসটা করে অবশ্যই এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো করে নেবে। তারপর প্রত্যেকটা অধ্যায়ে খুব সুন্দর করে সাজানো আছে গ্রুপ করে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে। তো চলো আজকের এই ক্লাসটা করে নেক্সট ক্লাস করে নাও।